সাম্প্রতিক অনুষ্ঠিত অপটোমেট্রি সরকারি পরীক্ষা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রশ্নপত্রে নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ তুলে পুনঃপরীক্ষার দাবি জানিয়েছেন একাংশ পরীক্ষার্থীরা। পরীক্ষার পরদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় বিশেষত বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল হতে থাকে কিছু পিডিএফ ফাইল ও অনলাইন লিঙ্ক, যেখানে থাকা প্রশ্ন উত্তরের সঙ্গে মূল প্রশ্নপত্রের প্রায় 70 থেকে 80% মিল পাওয়া গেছে বলে অভিযোগ সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের। পরীক্ষার হলে প্রশ্নপত্র ফেরত নেওয়া হয়েছিল এবং কোনো ওএমআর কার্বন কপি রাখার অনুমতিও দেওয়া হয়নি বলে বক্তব্য পরীক্ষার্থীদের। তবু এত দ্রুত প্রশ্ন বাইরে ছড়িয়ে পড়া নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির স্পষ্ট প্রমাণ বলে দাবি সংশ্লিষ্টদের। তো আমরা সবাই এখানে ত্রিপুরার গ্র্যাজুয়েট অপটোমেট্রিস্টরা এখানে এসে জড়িত হয়েছি। তো আমাদের একটাই দাবি, আমাদের রিসেন্ট যে অপটোমেট্রি রিক্রুটমেন্ট গভর্নমেন্ট যে এক্সামটা হয়েছিল তার মধ্যে তার এক্সামের 2-3 দিন পর থেকেই একটা পিডিএফ আর কিছু লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে শেয়ার হচ্ছিল। তো সেই জিনিসটা নিয়ে অ্যান্ড পিডিএফ লিঙ্কগুলো দেখে মনে হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্ন একদম সিরিয়াল ওয়াইজ আনসার শুদ্ধ পুরোটা একদম পরীক্ষার মধ্যে এসছে। তো সেই জিনিসটা নিয়ে আমাদের ডাউট হয়েছে, তাই আজকে আমরা এসেছিলাম এখানে ডিরেক্টর স্যারের সাথে দেখা করতে। উনি তো ছিলেন না, তো আমরা হেড অফ অফিস ডক্টর রাজেশ আচার্যের সাথে দেখা করেছি। আপনাদের ডিমান্ড ছিল মানে এটা কি মানে লিক হয়েছে কিছু? তো আমাদের আজকে ডিমান্ড হচ্ছে যে প্রশ্নগুলো এসছে, প্রথমত সিরিয়াল ওয়াইজ প্রশ্নগুলো এসছে, আর আমাদের কোনো আনসার কি দেওয়া হয়নি বা আমাদের কোনো প্রশ্নপত্র এক্সাম হল থেকে দেওয়া হয়নি। তো এগুলো নিয়ে কেউ বাড়িতে গিয়ে প্রপারলি যে লিখে পিডিএফে প্রিন্ট করে পাঠাবে সেই জিনিসটা কোনোটাই পসিবল না। আর অনেক অনলাইন মাধ্যমে দেখা গেছে যে প্রশ্নগুলো অনলাইন থেকে এসছে। তো আমরা স্ট্যান্ডার্ডাইজেশনটাকে আমরা পরীক্ষা নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত করে বর্তমান নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। ভবিষ্যতে এ ধরনের পরীক্ষা টিপিএসসি বা জেআরবিটির মতো স্বীকৃত ও বিশ্বস্ত সংস্থার মাধ্যমে পরিচালিত করার দাবিও জানিয়েছেন তারা। যেটা আগেও বলেছে, যেটা মানে মেইন হলো আমাদের যে কোশ্চেন পেপারটা যেটা আমাদের লিক হয়েছিল আর কি, যেটা আমরা পেয়েছিলাম একদম সিরিয়াল ওয়াইজ যেটা কোশ্চেন ছিল, এটা তো কোনোদিনও পসিবল না। কিভাবে সিরিয়াল ওয়াইজ একটা কোশ্চেন হতে পারে, ঠিক আছে? তো ওইটা নিয়ে আমরা আজকে এসেছিলাম, স্যারের সাথে কথাও হয়েছে, স্যার আমাদের খুব পজিটিভ রেসপন্সই দিয়েছে। এখন আমরা চাই যেন নেক্সট যেন আমাদের এখন যে প্রসেসিংটা আছে এটাকে স্টপ রাখা হোক, নেক্সট আমাদের আবার রি এক্সাম নেওয়া হোক একদম থ্রু, যেন একদম ট্রান্সপারেন্ট যেন হয় প্রসেসিংটা, আর এটা যেন কোনো টিপিএসসি বা জিআরবিটির যে কন্ডাক্ট থ্রু মানে ওদের দ্বারা যেন এটা নেওয়া হয়, যেন প্রসেসিংটা টোটালি ট্রান্সপারেন্ট হয় আর কি। সেটাই আমরা এখন আমার দাবি এটাই। আপনারা চাইছেন। এদিকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে। বিশ্বস্ততা রক্ষার প্রশ্নে অভিযোগগুলো গুরুত্ব সহকারে পর্যালোচনা করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।